নরওয়েতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে অনেক কথাবার্তা হচ্ছে। মোস্টলি হ্যালি লাং বলে একজন জার্নালিস্ট, যিনি নরেন্দ্র মোদী প্রায় পিছু ধাওয়া করে বলেছিলেন যে আপনি বিশ্বের সবচেয়ে মুক্ত সংবাদ মাধ্যম অর্থাৎ ফ্রি প্রেস, নরওয়ের ইন্ডেক্স হচ্ছে নাম্বার 1 ইন টার্মস অফ ফ্রি টেক্সট। এখানে অন্তত আমাদের সাথে একটু কথাবার্তা বলে যান। তো মোদি কথা বলতে রাজি হননি, তারপর তিনি সেটা পোস্ট করেছিলেন সেই ভিডিওটা, তাকে তারপর ট্রোল করা, এই নিয়ে বিরাট কাণ্ড ঘটে গেছে আইটি বাহিনীর। তো এটা নিয়ে দেখলাম দেশভক্ত একটা করেছে যে নরেন্দ্র মোদী টেলিপ্রম্পটার এবং ছাড়া কিছু করতে পারেন না। এখন দেখুন, এখানে আমার তো বলার কিছু নেই। নরেন্দ্র মোদী একটা পারপাস সার্ভ করছেন। সেই পারপাসটা কি, আমি সেটা আগেও এবার বলেছি যে ভারতবর্ষ চীনের সাথে কম্পিট করে উঠতে পারবে না, এটা মোটামুটি ভারতের ন্যাশনাল ক্যাপিটালিস্টটা বুঝতে পেরেছেন। এখন আমরা যখন ক্যাপিটালিস্ট কথাটা বলি, লোকের সঙ্গে সঙ্গে আমাদের যেহেতু সিপিএম ব্যাকগ্রাউন্ড, লোকজনের বামপন্থী ব্যাকগ্রাউন্ড, একটা নেগেটিভ জিনিস চলে আসে। তো আপনি ক্যাপিটালিস্ট বলতে নেগেটিভ ব্যাকগ্রাউন্ডে ভাববেন না। আপনি আদানি আম্বানিকে ভাবুন এইভাবে যে ক্যাপিটালিজম মানে হচ্ছে কি, আপনি যে শ্রমদান করছেন তার একটা এক্সেস ক্যাপিটাল হয়, অর্থাৎ তার একটা সারপ্লাস ক্যাপিটাল হয়। মানে ধরুন কি বলবো, মানে আপনি বা অন্যান্য সাধারণ লোকজন খাটছে, খাটার বিনিময়ে একটা যে জিনিস তৈরি হচ্ছে বা যে লেবার তৈরি হচ্ছে, তার যে শ্রম তৈরি হচ্ছে, তার একটা ভাগ, সবার একটা ভাগ এই আদানি আম্বানির কাছে পৌঁছাচ্ছে। এবার আপনি যদি ভারতবর্ষের লাস্ট 30 বছরের ইতিহাস দেখেন, যে যবে থেকে চায়নার বিদ্যুতের গতিতে উত্থান হয়েছে, ভারতবর্ষের প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং গুটিয়ে যাচ্ছে। মেক ইন ইন্ডিয়াও পসিবল হচ্ছে না। ভারত ভিয়েতনামের সাথেও পারছে না, এটা সোজা কথা। বাংলাদেশের সাথে কোনো রকমের পারছে বা পারছে না এরকম অবস্থা। তো ভারতের যারা ক্যাপিটালিস্ট, যারা ধরুন এই মোদির পেছনে বা বিজেপি পার্টিটার পেছনে, তাদের বড় চিন্তাটা কি? তাদের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে যে বেসিক্যালি কীভাবে চায়না ভিয়েতনামের সাথে আমরা পেরে উঠব। সেটা করতে গেলে তাদের একটা মুখ দরকার ছিল, তাদের একটা প্রধানমন্ত্রী দরকার ছিল, তাদের একটা পলিটিক্যাল পার্টি দরকার ছিল, সিস্টেম দরকার ছিল যেটা তাদের কথা শুনে চলবে। এখন আমি এটা বলবো যে কংগ্রেসও সেটাই করতো, কিন্তু যেটা হলো, কংগ্রেস যেহেতু ধরুন UPA 1 UPA 2তে যেটা করলো, আস্তে আস্তে বামপন্থার দিকে ঝুঁকে পড়লো এবং যা যা সংস্কার করার দরকার ছিল, শ্রম আইনের বা জমির আইনগুলো, সেগুলো করলো না। এই সংস্কারগুলো বা এদের কাছ থেকে কৃষি আইনের সংস্কার তো ভাবাই যায় না। তো তার ফলটা কী হচ্ছে, ভারতীয় পুঁজি যেটা দেখছে যে তাদের পক্ষে চায়না তো দূরের কথা, ভিয়েতনাম সহ, ফিলিপিন্স সহ আরও অনেকের সাথে কম্পিট করা সম্ভব নয় যদি একটা সরকার আসে যে সরকার যথেষ্ট পরিমাণ সংস্কার না করে। যেটা আমি কিন্তু আমার ভিডিওতে বারবার করে বলে চলেছি। আপনি রাজনীতিকে দেখেন, আমি রাজনীতিকে দেখি না। আমি রাজনীতির পেছনে যে ক্যাপিটালিস্ট ক্লাস লুকিয়ে আছে তারাই চালায়। আলটিমেটলি আদানি আম্বানি টাটা এরা কী চাইবে সেটা দিয়ে রাজনীতি হয়, আপনি কী চাইবেন সেটা দিয়ে রাজনীতি হয় না। এটা অধিকাংশ গণতন্ত্রই হয় না, ভারত বলে না, কোনো গণতন্ত্রই হয় না। তো এখন সমস্যাটা কী দাঁড়াচ্ছে, সেই ক্যাপিটালিস্ট ক্লাসের ডিমান্ড হচ্ছে একটা মোদির মতো প্রধানমন্ত্রী, যাকে সামনে রেখে তারা তাদের ভারতের সংস্কারগুলোকে করতে পারে। যদিও একটা জিনিস বলা রাখা ভালো, যে মোদি কিন্তু লাস্ট 5 বছরে সংস্কারটা কিন্তু খুব একটা বেশি করছিলেন না, যার জন্যে একটু ক্যাপিটালিস্টটা খচে গিয়েছিল, যার জন্য মোদির রেজাল্ট একটু বাজেও হয়েছে এই লোকসভাতে। আপনি বলবেন না ওটা জনবিক্ষোভ ছিল, এমন না, কোনো কিছু আমার কাছে জনবিক্ষোভ লাগে না, পুরোটাই ক্যালকুলেটেড। মোদিকে একটু স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল যে ভাই তোমাকে সংস্কার করার জন্য আনা হয়েছে। বা দেখুন, এই লোকসভাতে কিন্তু আরও অনেক বেশি মোদি সংস্কার আসার পর থেকে অনেক বেশি রিফর্মিংয়ের কাজগুলো করেছে। তো এইখানে এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরওয়েতে গিয়ে কী করবে না করবে, এগুলো এগুলো নিয়ে ভেবে লাভ নেই। মেন কাজ হচ্ছে নরেন্দ্র মোদীকে ভারতীয় ক্যাপিটালিস্ট ক্লাস এনেছিল যাতে ক্যাপিটালিজমের যে সংস্কারগুলো দরকার, যে রিফর্মগুলো দরকার, যে বিলগুলো রিফর্ম করা দরকার, যাতে ভারত, চায়না এবং অন্তত ভিয়েতনামের সাথে একটা অন্তত প্লেইং ফিল্ড তৈরি হয়, যাতে অন্তত তারা একটা সুযোগ পায়। তা না হলে তো ভারতকে পুরোপুরি ভিয়েতনাম আর চীনের কাছে আত্মসমর্পণ করতে হবে, ভারতের যে আইনের যে অবস্থা, ভারতের যে অবস্থা। তো ডেফিনেটলি বিজেপি চেষ্টা করছে সেই জিনিসটা ক্যাপিটালিস্টদেরকে দিতে। আর আপনি বলবেন যে তাহলে ক্যাপিটালিস্টটা কি জনগণের কথা কেন শুনবেন? দেখুন, ক্যাপিটালিজম এমন একটা ব্যাপার, সেখানে কিন্তু যদি ক্যাপিটালিজম ঠিকঠাক কাজ করে, তাতে কিন্তু অটোমেটিক্যালি জনগণের বেনিফিট হয়। হ্যাঁ, যেমন শ্রেণী বৈষম্য বাড়ে, ওয়েলথের ডিফারেন্স বাড়ে, তেমন বেসিক্যালি লাভও হয় জনগণের। দেখুন, আলটিমেটলি টাকা পয়সা বলে তো কিছু হয় না। ভারতবর্ষের লাখ লাখ কোটি টাকা আছে, তার কোনো মিনিংলেস। যেটা আছে সেটা হচ্ছে একটা ইকোনমি আছে, অ্যান্ড দ্যাট ইজ বেসড অন ইউর লেবার। তো
তো ধরুন আজকে আদানির কাছে ধরুন 2 লাখ 4 লাখ 5 লাখ কোটি টাকা আছে। তার মানেটা হলো এই যে আপনার একটা উদ্বৃত্ত শ্রমের একটা পোর্শন তাদের কাছে আছে, আপনার উদ্বৃত্ত শ্রমের একটা ফ্র্যাকশন বা একটা ভগ্নাংশ তাদের কাছে আছে, রাইট? এবার ব্যাপারটা হলো কি যে আদানি আজকে 4 লাখ কোটি টাকা থেকে 40 লাখ কোটি টাকা কীভাবে উঠবে, তার একটাভাবেই পারবে যদি আপনার শেয়ারটা আজকে আপনার ধরুন 1 লাখ কোটি, আপনার ধরুন আজকে 1 লাখ টাকা ইনকাম বা 50,000 টাকা ইনকাম, আপনার 50,000 টাকা ইনকামের মধ্যে 10,000 টাকা কিন্তু আদানি আম্বানির কাছে চলে যাচ্ছে তাদের বিভিন্ন কোম্পানির থ্রুতে। আপনি আদানির তেল খাচ্ছেন, আপনি আম্বানি জিও ডেটা কার্ড চার্জ করছেন, এইভাবে ধরুন আপনার 50,000 টাকার মধ্যে এখন 5,000 টাকা আপনি আদানি আম্বানিকে দিচ্ছেন 10% মতো। তাহলে আদানি আম্বানি এটা খুব ভালো করে জানে যে কালকে যদি আপনার ইনকাম 50,000 টাকা থেকে 2 লাখ টাকা হয়, 4 গুণ হয়, তাহলে আজকে যেটা 5,000 টাকা পাচ্ছে ওরা কিন্তু ওখানে 20-30,000 টাকাটা পাবে, রাইট? সুতরাং আদানি আম্বানিরও ইন্টারেস্ট আছে যাতে আপনার ইন্ডিভিজুয়াল ইনকামটা বাড়ে। ইন্ডিভিজুয়াল ইনকাম তখনই বাড়া সম্ভব যদি প্রোডাকশান বাড়ে, কারণ টাকা তো গাছে ফলে না রে ভাই, টাকার জন্য প্রোডাকশান বাড়াতে হয়। আর প্রোডাকশান বাড়াতে গেলে কি আইনের সংস্কার দরকার, জমি অধিগ্রহণ ইজি হওয়া দরকার, লেবার আইন ইজি হওয়া দরকার। আমি সে ব্যাপারে আরেকটা ভিডিও করছি। সুতরাং মোদি নরওয়েতে কী করলো, এই কী করলো, এই হচ্ছে না, এই গণতন্ত্র চলে যাচ্ছে, এগুলো আমার কাছে রাবিশ আলোচনা। আমি দেখি যে ক্যাপিটালিস্ট ক্লাসের রিকোয়ারমেন্টটা মোদি ফুলফিল করছে কিনা, যেটা মোদি করছিল না, কিন্তু এবার ধাক্কা খেয়ে করাবার শুরু করেছে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউনিট প্রোডাকশান না হলে ক্যাপিটালিস্ট ক্লাস মানুষের যে উদ্বৃত্ত শ্রম সেটা পাবে না, উদ্বৃত্ত শ্রম না পেলে অতএব তারা দেখবে যে তাদের পলিটিক্যাল সিস্টেম কাজ করছে না, তখন তারা মোদিকে চেঞ্জ করার চেষ্টা করবে, তার আগে করবে না।